এখন বেলির সিজন, আর আমার ছোট্ট এই বাগানটাতে একটা বেলি গাছ থাকবে না, সেটা কি হতে পারে? তো হ্যালো সবাইকে, চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আশা করি সবার ভালোই লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমার বারান্দার ছোট্ট একটা বাগানের মতো। এটা মূলত আমি অনেক দিন আগেই করেছি। তো আমরা হচ্ছে বেড়াইতে যাওয়ার ফলে আমার বাগানে যত গাছ ছিল, গাছগুলো সবই মারা গেছে। তো দেখে আমার অনেক কষ্ট লাগলো, কিন্তু তারপরে ভাবলাম যাক, আবার হচ্ছে গিয়ে আমি নতুন করে গাছগুলোকে সেট করব, আর হচ্ছে নতুন কিছু গাছও লাগাবো। আর এই বারান্দাটায় মূলত আমি বেশিরভাগই হচ্ছে ফুল গাছ রাখছি। আর এই গাছটা কিন্তু কোথা থেকে হয়েছে আমি নিজেও জানি না। একবেলা তরকারি কিন্তু হয়ে যাবে আমাদের ডালের সাথে। এই যে আমরা অলরেডি 2বার গাছের শাক খাওয়া হয়েছে, এখন একদম গোড়া থেকে কেটে দিছি যাতে আবার নতুন করে। তো আমি চিন্তা করলাম, যেহেতু গাছগুলো আমি সুন্দর করে আবার নতুন করে লাগাবো, তো সেই জন্য আমি সব গাছগুলোকে তুলে ফেলে দিচ্ছি এবং মাটিগুলোকে সেট করে দিচ্ছি। আর এই জন্য আমি কিন্তু নতুন বেশ কিছু গাছও কিনে নিয়ে আসছি, যেমন এই যে অ্যারোমেটিক জুঁই, তারপরে বেলি, জবা, আরও বেশ কিছু গাছ আছে। তবে একটা সত্যি কথা, যে যারা গাছ পছন্দ করে তাদের কিন্তু মানে কোথাও গাছ দেখলেই মনে হয় যে কিনে নিয়ে আসি, কিনে নিয়ে আসি। আমার তো এটা খুব হয়, আমি যখন রাস্তা থেকে হেঁটে যাই, যখনই দেখি যে কোনো ভ্যান বলেন বা নার্সারি বলেন, যাই দেখি, আমি কোনো না কোনো একটা গাছ কিনে নিয়ে আসি। আমার কিন্তু এই বাগানে অনেক ফুল গাছ ছিল, অনেক। আমি যতগুলো ফুল গাছ লাগিয়েছি তার সবগুলাই কিন্তু খুব সুন্দর স্মেল দেয়। এই টাইপের ফুল গাছ আমি চুজ করছি, যাতে রাত্রবেলা যখন ফুলগুলো ফুটবে, আমি চাই যাতে আমার পুরো ঘরটা ফুলের গন্ধে মৌ করে। এবং সত্যি কথা, এই গাছগুলো কিন্তু রাত্রবেলা যখন ফুল ফোটে, আমি মানে রুম থেকে হাঁটলেই মনে হয় যে কী সুন্দর একটা গন্ধ, পুরো ঘরটা একদম গন্ধে ভরে যায়। এই যে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু অ্যারোমেটিক জুঁই। এই গাছটা অনেক বড় হয়েছিল, আমার পুরো বারান্দা সবুজ করে ফেলছিল। বাট এই যে বললাম, আমরা বাসায় না থাকার ফলে আমার গাছগুলোর এই অবস্থা হয়ে গেছে। তাই এই গাছটাও হচ্ছে কি আমি পরিষ্কার করে দিব। আর এই গাছেরই কিন্তু আমি অন্য যেটা দেখাইলাম শুরুতে, ওটাও কিন্তু সেম গাছ। তবে আমার কিন্তু গাছের এক প্রকার নেশা বলতে পারেন, সেটা যে কোনো গাছ, সবজি গাছ বলেন, ফুল গাছ বলেন। আমার কিন্তু এখানে পুঁই গাছ, তারপর আরও বিভিন্ন ধরনের গাছও ছিল, সবজি, মরিচ গাছ। আমার অন্য একটা বারান্দা আছে, ওটাতেও সবজির অনেক গাছ ছিল, বাট এখন নাই, তাই আর দেখালাম না। তো যাই হোক, আমি গাছগুলো খুব সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। আর মাটিগুলো কিন্তু আমি উল্টে পাল্টে দিছি, যাতে মাটিতে ভালোভাবে অক্সিজেনও যায়, প্লাস সারটা সব কিছু দিয়ে দিলাম, যাতে আমার গাছগুলো একদম ফুলে ফলে ভরে ওঠে। গাছটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে একটা গোলাপ গাছ। এটা হচ্ছে নেপাল থেকে আমি আর কি নিয়ে আসছিলাম। দেখেন গাছে এতে শিকড় চলে আসছে। এখন এই গাছটাকেও লাগিয়ে দেবো। তো এটা হচ্ছে গিয়া নেপালেরই একটা গোলাপের জাত। এটা এত সুন্দর। এই জাতের গোলাপটা সত্যিই অসাধারণ, কারণ এই একটা গাছে দেখলাম যে প্রচুর ফুল ফোটে, 20 থেকে 30টার মতো একটা গাছে আমি কলি দেখছি। গাছগুলো বেশ ভালোই বড়ও হয়। তো সেখান থেকে আমি হচ্ছে গিয়ে এই একটা কাটিং নিয়ে আসছি, যদি হয়তো আমার লাগ ভালো। আর আমি অবশ্যই ফুল ফুটলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তবে বললাম না যে আমি যেখানেই যাই সেখান থেকে ফুল গাছ বা আমার যে ধরনের গাছ ভালো লাগে আমি নিয়ে আসি। হয়তোবা আমি সবগুলোকে বাঁচাতে পারিনি, বাট দুই একটা আছে, আবার বেশ কিছু আছে যে মারাও গেছে। দেখি এখন এটা কি হয়। আমি গাছটা লাগানোর সময় খুব প্রার্থনা করতেছিলাম যে ঈশ্বরের কাছে, যে যাতে গাছটা আমার হয়। গাছটা আমি খুব শখ করে নিয়ে আসছি, দেখি কি হয়। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা ছিল কুঞ্জলতা। এটাও কোত্থেকে হয়েছে আমি জানি না। আমি যখন গাছগুলোকে যত্ন করে লাগাইছি তখন কিন্তু আসে নাই, বাট আমি বিয়ের আসে দেখতেছি যে আমার অন্য গাছগুলো মরে গেছে, তার ভিতর থেকে এরকম বেশ কিছু গাছ আবার নতুন নতুন ফুল গাছ চলে আসছে। তো এটা দেখে ভালো লাগতেছিল যে যাক, কুঞ্জলতাও কিন্তু খুব সুন্দর ফুল দেয়। আমি চাচ্ছি যে আমার বারান্দাটা একদম মানে পাখি আসবে, তারপরে ফুলে ভরা থাকবে, মানে আমার মনে হচ্ছে যে একটা শান্তির জায়গা, এরকমই আমি জায়গাটাকে করতে চাই। জানি না আমি কতটুকু পারবো, আসলে সবসময় তো হয়ে ওঠে না ব্যস্ততার কারণে। তারপর আমি সবসময় চেষ্টা করি গাছগুলোকে একটু সময় দেওয়ার। যাই হোক, অবশেষে আমার গাছ লাগানো শেষ হলো। এই যে গাছগুলা, এখন আর হচ্ছে জল দিব না, জল দিব হচ্ছে রাতে। এই হচ্ছে আমার সেই গোলাপ গাছটা। দেখি গোলাপ গাছটা আমাকে নিরাশ করে না কি করে। এই যে এই গাছটাতে ফুল আসছিল। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে কাদের এত গাছ এরকম পছন্দ। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই। দেখা হবে পরের কোনো ব্লগে।